ইংরেজি গ্রামারের মধ্যে যে সকল ইন্টারেস্টিং টপিক আছে, আমি মনে করি ওই ইন্টারেস্টিং টপিকগুলোর মধ্যে বস ইন্টারেস্টিং টপিক হচ্ছে সাবজাংটিভ। চলো আমরা সাবজাংটিভ নিয়ে আজকে আলোচনা করি। একটা এক্সাম্পল দেই শুরুতে তোমাদের সহজের জন্য। ইট ওয়াজ ইম্পর্টেন্ট দ্যাট শি রাইট মি আ লেটার। ঠিক আছে, আমি বলেছি কি শি রাইট মি আ লেটার, নট শি রাইটস মি আ লেটার। ঠিক আছে, তার মানে এখানে বাক্যটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও এস বেস যুক্ত হয়নি, একটা কনফিউশন। সেকেন্ড কনফিউশন হচ্ছে আমরা নর্মালি জানি যে এখানে দুটো ক্লোজ, হ্যাঁ, ইট ওয়াজ ইম্পর্টেন্ট একটা ক্লোজ, এরপর শি রাইট মি একটা ক্লোজ, দুটি ক্লোজ। আমরা জানি প্রথম ক্লোজটি যদি পাস্ট টেন্স হয়, পরবর্তী ক্লোজটি নর্মালি পাস্ট পারফেক্ট হয়, কিন্তু এখানে পাস্ট পারফেক্ট হলো না। রিজন কি? এই যে সকল যে ফাংশন এবং কার্যক্রমগুলো চলছে, এটা হচ্ছে টোটালি সাবজাংটিভের একটা খেলা। তাহলে সাবজাংটিভ হচ্ছে যে সব সময় ভার্বের সিম্পল ফর্ম বসে। এখন এই সাবজাংটিভের জন্য কিছু ওয়ার্ডস আছে, ওই ওয়ার্ডস গুলো প্লাস দ্যাট হলে এরপরে সাবজেক্ট এবং যে ভার্বটা আসবে ওইটা সবসময় ভার্বের সিম্পল ফর্ম হবে। আসো ওয়ার্ড গুলো শিখি। যেমন আগে বলেছি কি ইম্পর্টেন্ট, নেসেসারি, আর্জেন্ট, অ্যাডভাইস, আস্ক, কমেন্ট, ডিক্রি, ডিমান্ড, ইনসিস্ট, মুভ, অর্ডার ইত্যাদি। এই সকল ওয়ার্ডগুলো আসার পর পরবর্তী দ্যাট যুক্ত ক্লোজের যে ভার্বটা থাকবে ওই ভার্বটা সবসময় সিম্পল ফর্ম বসবে। ঠিক আছে, এখন যদি আমার আলোচনাটা তোমরা যদি না বুঝে থাকো তাহলে কমেন্টের মধ্যে আমাকে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।